আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ডেজার্ট নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। চলুন রেসিপিটি দেখে আসি। আমি এখানে হাফ কিলো দুধ নিয়ে নিয়েছি বা 500 গ্রাম। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর চিনি। এগুলো সুন্দর করে জ্বালিয়ে নিব। এখন কিন্তু চুলাটা জ্বালাইনি, আমি এগুলো সব একসাথে মিক্সড করে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে মানে টেস্ট করে দেখব মানে লবণ মিষ্টি ঠিক আছে কিনা। এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার আছে। মিশানো হয়ে গেছে, এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এবার জ্বালাতে জ্বালাতে কিন্তু এই দুধটা একদম ঘন ক্ষীর মতো হয়ে আসবে, তখন এটা নামিয়ে নিব। আমি এদিকে একটা আম একদম কুচি কিউব করে কেটে নিয়েছি। এটা কিন্তু জেলাটিন যদি দেন তাহলে কিন্তু এই ডেজার্টটা শক্ত হবে। জেলাটিন আমার বাসায় কেউ খেতে চায় না, জেলাটিন খাওয়া ঠিক না, এই জন্য জেলাটিনটা ব্যবহার করিনি। আমি আগার আগার পাউডার আর কর্নফ্লাওয়ার দিয়েই জিনিসটা তৈরি করছি। এটা এবার আমগুলো মিশিয়ে নিব। মিশানোর পরেই একটা পাত্রে সেট করে নিব। আমি একটা মানে বাটিতে নিয়ে নিয়েছি, টিফিন বাটিতে, প্লাস্টিকের। এটা বাটিতে মানে মোটামুটি নর্মাল করে নিয়েই আমি বাটিতে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এটা আমি ফ্রিজে রেখে দিব। 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পরে এটা সুন্দর মানে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর আমার এটা কিন্তু বেশি শক্ত হয়নি এবং নর্মাল হয়েছে। আপনারা জেলাটিনটা ব্যবহার করলে এটাই কিন্তু স্টিকি শক্ত, চাকু দিয়ে সুন্দর করে কেটে নেওয়া যাবে। আমগুলো কিন্তু আপনারা ব্লেন্ডারে দিয়ে কিন্তু আগার আগার পাউডার দিয়ে জমিয়ে কিউব করে কেটে নিতে পারেন। আমি এমনি সরাসরি দিয়ে দিয়েছি আম। এটাও খেতে কিন্তু টেস্ট, দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।